আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। হুগলির পান্ডুয়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে এক বালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে আরো 2 বালক। তাদের একজনের হাত উড়ে গেছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, নেতাজি পল্লী কলোনিতে আজ সকালে পুকুর পাড়ে খেলছিল বাচ্চা ছেলেরা। হঠাৎই বিকট শব্দ পেয়ে লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় 3 জনকে পড়ে থাকতে দেখেন। পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত বালকের নাম রাজ বিশ্বাস। তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। পান্ডুয়ায় মামার বাড়িতে এসেছিল সে। আহত 2 জনের একজন রূপম বল্লভ, অপরজন সৌরভ চৌধুরী। আজই পান্ডুয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে সভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তার আগে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিরোধীরা এই মৃত্যুর জন্য শাসক দলকেই দায়ী করেছে। ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান লকেট এবং বিজেপি কর্মী সমর্থকরা। ভোটের আগে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকা থেকে প্রচুর অস্ত্র এবং বোমার মশলা উদ্ধারের ঘটনায় আশুতোষ কলেজের 3য় বর্ষের এক ছাত্র সহ 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গড়িয়ার 52 পল্লী এলাকায় ওই ছাত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় একটি 1 শটার, 2টি 7mm পিস্তল, 30 রাউন্ড কার্তুজ, 5 কেজি বারুদ এবং 25টি সুতলির বান্ডিল। মূলত বোমা বাঁধার কাজেই এই সুতলি ব্যবহার করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের ওই ছাত্রকে জেরা করে খোঁজ মেলে বিজয় হালদার নামে একজনের। এদের সঙ্গে অস্ত্রের চোরাচালানির কোনো যোগ আছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে। তৃতীয় দফার লোকসভা নির্বাচনে আগামীকাল 93টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 4টি আসন, মালদা উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও আগামীকাল ভোট গ্রহণ। এজন্য প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বিশেষ করে মুর্শিদাবাদে ভোট গ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ করতে বাড়তি নজরদারি এবং নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। 4 লোকসভা কেন্দ্রের সমস্ত বুথেই হবে ওয়েবকাস্টিং। প্রার্থী রয়েছেন 57 জন। ভোটদাতার সংখ্যা 73,37,000-এর বেশি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে 406 কোম্পানি। এছাড়াও থাকছে 13,000-এর বেশি রাজ্য পুলিশ। মালদার ভোট প্রস্তুতি নিয়ে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। রাত পোহালে তৃতীয় দফায় মালদহে 2টি লোকসভা আসনের নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। শেষ মুহূর্তে মালদা কলেজ, মালদা পলিটেকনিক কলেজ, চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন, চাঁচল কলেজে ডিসিআরসি গুলিতে চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। মুর্শিদাবাদ জেলার 2টি বিধানসভার ডিসিআরসি করা হয়েছে, সেজন্য সংশ্লিষ্ট বুথগুলিতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে জেলায় 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ইতিমধ্যেই চলে এসেছেন। তারা তাদের রুটমার্চ শুরু করে দিয়েছেন। আজ ডিসিআরসি গুলি থেকে ভোট কর্মীদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে। সকাল থেকে ডিসিআরসি সেন্টারমুখী হতে শুরু করেছেন ভোট কর্মীরা। মালদা জেলায় এবারে মোট বুথের সংখ্যা 3088টি এবং বিএসএফ রয়েছেন 82 কোম্পানি, সিআরপিএফ রয়েছেন 28 কোম্পানি এবং বাকিগুলি এসএসবি ও আইটিবিপির। সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই জেলার রাজ্য পুলিশের পাশাপাশি অন্যান্য জেলার থেকেও পুলিশ কর্মী এসেছে বলে জানা গিয়েছে। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত বুথ 27টি এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত বুথ 33টি। মালদা থেকে আকাশবাণী সংবাদের জন্য সোহেনী মুখোপাধ্যায়। অন্যদিকে ষষ্ঠ দফার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবার আজই শেষ দিন। আগামীকাল জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 মে, বৃহস্পতিবার। এই দফায় পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল এই 8টি আসনে ভোট নেওয়া হবে 25 মে। পঞ্চম দফার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই দফায় 7টি আসন বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে ভোট নেওয়া হবে 20 মে। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে আজ মেদিনীপুর সংসদীয় আসনে প্রার্থীপদ দাখিল করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া। রাজ্যে বাকি 4 দফা ভোটের প্রচার চলেছে পুরোদমে। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নদিয়ার কৃষ্ণনগরে দলীয় প্রার্থী অমৃতা রায়কে সঙ্গে নিয়ে আজ রোড শো করেন। কৃষ্ণনগর এভি হাইস্কুল মোড়ে তা শেষ হবার পর শ্রী শাহ বলেন, রাজ্যের সর্বব্যাপী দুর্নীতি এবং দুর্বৃত্তদের দাপাদাপি বন্ধ করতে পারে একমাত্র বিজেপি। गुंडागर्दी बंद होनी चाहिए या नहीं होनी चाहिए? बम धमाके बंद होना चाहिए या नहीं होना चाहिए? बंगाल को सोनार बांग्ला केवल और केवल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी।
CISCE পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এবছর রাজ্যের ছাত্রীরা টেক্কা দিয়েছে ছাত্রদের। দশম শ্রেণী ICSE পরীক্ষায় এ রাজ্যে পাশের হার 99.22%। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার 9.5% বেশি। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ISC তে এ রাজ্যে পাশের হার 97.80%। এখানেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটি পরীক্ষায় সফল পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।